أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا زبر يا كاف ألف زبر كا زبر بم بش كليب تكلاك لبتنبو يا كا تلم بشدل يكاد بار زبر برقف بشقو برقو يكاد البرق يا خزبر يخطى زبر طا يخطى فبشفو يخطف ألف با زبر أب বাতে কলকলা করতে হবে সাদ আলিফ জবর সা এখানে ক্লিপ টানতে হবে আবল সা রা জবর রা আবল সারা হা মিম পেশ আবল সারাহুম এখানে আমরা ওয়াকফ করতে পারবো ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম সম্মানিত দর্শক কোরআন শরীফ পড়া শিখতে হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আরবি 29টা হরফ সহিহ এবং শুদ্ধভাবে শিখতে হবে দ্বিতীয় নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই হরফগুলো ব্যবহার কিভাবে করতে হবে সেটা শিখতে হবে সেজন্য কায়দার ভিডিওগুলো দেওয়া আছে সেটা দেখতে হবে তারপরে কোথায় টান হবে কোথায় গুন্না হবে এগুলো বুঝতে হলে কোথায় কলকলা হবে এগুলো বুঝতে হলে অবশ্যই আপনাকে তাজউইদের ভিডিওগুলো দেখতে হবে অর্থাৎ গ্রামার যেগুলো আছে আরবি কোরআন শরীফ শেখার এগুলোর বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে ওইগুলো এনাফ কিন্তু তারপরে আরো কিছু ভিডিও আমি আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ তো ওইগুলো আপাতত দেখেন দেখতে হবে ক্যাফ লাম পেশ করলাম জাবুল্লাহ কুল্লা মিম আলিফ জবর মা এখানে আমরা তিন আলিফ লম্বা করব উপরে বাঁকা চিহ্নটা থাকলে তিন আলিফ পড়তে হয় এখানে যে মদ হয়েছে মদের নাম তিন আলিফ মধ্যে মুনফাসিল কুল্লামা আলিফ জবর আ ضاد আলিফ জবর দ এখানে চার আলিফ লম্বা করে পড়তে হবে উপরেই যে মোটা চিহ্ন এটা থাকলে চার আলিফ টেনে পড়তে হয় এখানে যে মদ হয়েছে মদের নাম চার আলিফ মধ্যে মুত্তাসিল হামজা জবর আ আ লাম জবুল্লাহ হা মিম পেশ হুম লাহুম সম্মানিত দর্শক এখানে কিন্তু হার পরে দুইটা মিম একটা মিমে জজম এবং একটা মিমে তাসদিদ আসছে যদি এমন হয় তাহলে অবশ্যই তাসদিদ ওয়ালাকে ধরতে হবে এবং এখানে গুন্না করতে হবে এখানে যে গুন্না হয়েছে গুন্নার নাম মিম সেকেন্ডের ইদগাম উচ্চারণ হবে লাহুম মিম জবর মাশিন জবর শাও মাশাউ ফা ইয়াজির ফি জির বাম পাশে জজম ইয়া এখানে টেনে পড়তে হবে হাজির হি ফি হি আমরা কিন্তু এখানে অক্ফ করতে পারি এবং অক্ফ করব আর যদি অক্ফ করি তাহলে হা সাকিন হবে এবং এখানে তিন আলিফ লম্বা করে পড়তে হবে এখানে যে মদ হয়েছে মদের নাম তিন আলিফ মধ্যে আরদি উচ্চারণ হবে কুল্লামা আضاء لهم مشوا فيه ওয়াজর ওয়া আলিফ জের ই ওয়া ই জাল আলিফ জবর যা এখানে তিন আলিফ লম্বা করে পড়তে হবে কারণ উপরে ওই যে বাঁকা চিহ্ন চিকন এটা থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় ওয়া ইদা আলিফ য জবর আল লাম জবর লা আল লা মিম জবর মা আল লামা ওয়া ইদা আযলামা আইন জবর আ লাম জবর লাই আলাইহা মিম জের হিম আলাইহিম কফ আলিফ জবর ক জবর বাম পাশে খালি আলিফ এখানে এক আলিফ টানতে হবে মিম মো পেশ বাম পাশে জজল ওয়াও এখানে এক আলিফ টেনে পড়তে হবে উচ্চারণ হবে কামু এখানে আমরা কিন্তু অক্ফ করতে পারবো এখানে অক্ফ করলে এক আলিফ টানতে হবে وإذا أظلم عليهم قاموا وزر ولم وزبر لو ولو শিন আলিফ জবর শাহ এখানে চার আলিফ টানা যাবে উপরে এই মোটা চিহ্নটা থাকলে চার আলিফ টানতে হয় এখানে যে মদ হয়েছে মদের নাম মদ্দে মুত্তাসিল হামজা লাম সবর আল্লাম খায়াজাব আল্লাহ 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 বলা যাবে না আল্লাহ বলতে হবে কারণ আল্লাহ শব্দের শুধু জবর আসছে হ্যাঁ পেশু আল্লাহ ولو شاء الله لم زبر لا ذال زبر ذا لا ذا ها زبر ها با زبر با لا ذهب ولو شاء الله لذهب بازر بسين ميم زبر السم بسم عين زرعيها ميم زرهم بسمعهم ووزر ألف با زبر أب باتي قلقل قرتها وأب صاد اللي بيزبط صاد زبر بام بشك عليه بكنا يقلب تنتبه به وأبصار رازريها ممزرهم وأبصارهم এখানে কিন্তু অক্ফ করা যাবে এখানে আমরা অক্ফ করব ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم আলিফ নুন জের ইন নুনে তাসদীদ হচ্ছে গুণনা করতে হবে এখানে যে গুণনাটি মুয়াজিব গুণনা নুন লাম সাবুন নাল লাম খারা যাব আল্লাহ নাল্লাহ আল্লাহ শব্দকে মোটা করে উচ্চারণ করতে হবে ইন্নাল্লাহ জবর হ্যাঁ ইন্নাল্লাহ
আইন জবর আলাম এক লাজ বললে ক্লিপ টানতে হবে আলা কাফ লাম পেশ কুল্লাম জিল্লি কুল্লি ইন্নাল্লাহা আলা কুল্লি শিন ইয়া জবর সেই হামজা দুই জের ইয়ং গুণা করতে হবে দুই জের তানবিনের পরে কফ আসছে এখানে গুণা করতে হবে ইখলাব গুণা সেই ইয়ং কফ জবর ক দাল ইয়া জের দুই জের বাম পাশে জাজুলা ইয়া এখানে টেনে পড়তে হবে রা দুই পেশ রুন কাদিরুন আমরা এখানে অক্ফ করব এখানে অক্ফ দেওয়াই আছে এবং এখানে আমরা তিন আলিফ লম্বা করব এখানে যে মদ হয়েছে মদের নাম তিন আলিফ মধ্যে আরদি সম্পূর্ণ আয়াতটি বলছি এতটুক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির